সকাল থেকে কি করলাম সেটাই তোমাদের দেখাবো। হাই বন্ধুরা, আমি শিবাস। সকালে মাছ বিক্রি করে এসে চলে গেলাম রেশন ধরতে। আমার ঠামা বলছে এত সকালে কোথায় যাচ্ছিস? বললাম রেশনে যাচ্ছি। এটা আমাদের পুকুর, আমার বাড়ি থেকে নদী একটুখানি দূর। একটা দাদু বলছে, শিবাস আমি তোর সঙ্গে যাবো রেশন ধরতে। আমি বললাম ঠিক আছে দাদু, চলো যাই। নদীতে আবার জাল পাতে, একটু পরে আমাকে নৌকায় যেতে হবে। দাদুকে বললাম, দাদু তুমি আমাকে ভালো করে ধরে বসো। তারপরে পৌঁছে গেলাম রেশন ধরার জায়গায়। দুটো ভাই দাঁড়িয়ে আছে। আমি বললাম, ভাই রেশন দিচ্ছে না? বলছে, না মেশিন সমস্যা হয়েছে। গিয়ে দেখলাম সত্যি মেশিন সমস্যা হয়েছে, কাউকে রেশন দিচ্ছে না। অনেক সময় বসেছিলাম, তারপরে দেখলাম ঠিক হচ্ছে না। আমি রেশন কার্ডটা নিয়ে নিলাম, বাড়িতে আসবো বলে। আমার আবার নদীতে জাল পাতা, নৌকায় যেতে হবে। বললাম, দাদু আমি চলে যাচ্ছি বাড়িতে। আমি বাড়িতে আসছি দেখে দিদি বললো, ভাই আমি তোর সাথে বাড়িতে যাবো। এই মাঠে আমরা ক্রিকেট ফুটবল খেলা করি। এদিকে এখনো জমি রোবা দেয়নি, দুই একজন দিয়েছে রোবা। বাড়িতে এসে দেখলাম সবাই চলে যাচ্ছে জালে। আমি গাড়িটাকে ঘরে ঢুকিয়ে দিলাম, দিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে ব্রাশ করলাম, ভাত খেয়ে ফ্রিজ থেকে বরফটা বার করে ব্যাগে ভরে নিয়ে চলে গেলাম নৌকায়। এসে দেখি সবাই নৌকায় চলে গেছে। আমি তাড়াতাড়ি পা ধুয়ে নৌকায় চলে গেলাম জালের পিঠে। জাল ঝাড়া দিয়ে দেখি জালে এক বিশাল বড় পালা পড়েছে। আজ তেমন একটা মাছ পড়লো না, কারণ ময়নিগন পড়ে গেছে। ময়নিগনে তেমন মাছ হয় না। পালাটা জাল থেকে বেরিয়ে করলাম, দেখো কত বড় পালা। একটা বড় কাঁকড়া পড়েছে, কাঁকড়াটাকে দড়ি দিয়ে বাঁধলাম, তাড়াতাড়ি করে মাছগুলো বাছলাম। আজ চিংড়ি মাছ আর আমাদি মাছ বেশি পড়েছে। জাল তোলা টাইম হয়ে গেছে, চলো বন্ধুরা জালটাকে তুলে নিই। আজ অল্প অল্প ঢেউ হচ্ছে, জালে তেমন একটা ময়লা নেই, আর তাই জালটা তাড়াতাড়ি তুলে নিলাম। মাছগুলো বেছে গুছিয়ে নিয়ে বরফ করে দিলাম। এদিকে আমার সুবিধা দূর আজ অনেক মাছ পড়েছে, তাই দাদুরা সপরিবারে এসেছে মাছ ধরতে। ঠাম্মা বলছে, শিবাস দেখ কত বড় বড় দুটো বাগদা পড়েছে। বন্ধুরা দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। টাটা বন্ধুরা।